নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণই হেলদি এবং খুব টেস্টি একটা জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বানাতে একদম সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা চায়ের কাপের মাপ ধরে এখানে 1.5 কাপ প্রথমে জল দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। অবশ্যই এখানে কিন্তু জলের মাপটা যে কোনো কিছুর একটা মাপ ধরে নিবে, কাপ কিংবা বাটি গ্লাস যে কোনো কিছু, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এরপরে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রিফাইন্ড অয়েল, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই দেখে বুঝে দিবে বন্ধুরা, যে যেভাবে পছন্দ করো, কিংবা বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। এরপরে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে কুচনো ধনেপাতা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। দেখো বন্ধুরা, যেই কাপের মাপ ধরে জল নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ নিয়েছি সুজি। জলটা ফুটে ওঠার আগেই কিন্তু এখানে সুজিটা ব্যবহার করতে হবে। ফুটন্ত জলে সুজি দিলে অনেক সময় সুজি কিন্তু দলা ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজির এখানে সুন্দর একটা ডো রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি এবং খুবই টেস্টি একটা ঝটপট স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করছি। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, খুবই হেলদি। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা মতামত আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। এখন কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা করলেও হবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখন দেখো বন্ধুরা, আমি এখানে চায়ের কাপের মাপ ধরে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। সকালে রেসিপি বানাতে চাইলে অবশ্যই আগের দিন রাত্রে এইভাবে ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো ডাল খুব ভালো করে যেহেতু ভিজে গেছে, এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে এবার জল ঝরিয়ে এই ছোলার ডালটা জারের মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। অবশ্যই ছোলার ডালটা কিন্তু আমি জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, তবে আগেও বলেছি ঝালটা তোমরা পছন্দ মতো দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কিন্তু একটু কম পরিমাণ চিনি। তবে চিনিটা তোমরা চাইলে এখানে বাদ দিতে পারো। তবে সামান্য এটুকু চিনি দিলে এই রেসিপিটা মিষ্টিও হবে না, আর স্বাদের ব্যালেন্স কিন্তু খুব ভালো থাকবে, ভালো লাগবে খেতে। এবার ঢাকনা লাগিয়ে এই ডালটাকে একটু আমি বেটে নেব। আর এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক সেইভাবে পেস্ট করে নেব। তো তোমাদের আমি দেখাবো কিভাবে পেস্ট করছি। ডাল দেখো বন্ধুরা, আমি বেটে নিয়েছি আর তোমাদের একটু তুলে দেখাচ্ছি। ডাল কিন্তু একটু দানা দানা ভাব আছে, একদম মিহি পেস্ট হয়নি। মিক্সিতে দেওয়ার পর আমি কিন্তু 2 থেকে 3 বার মতো একটু ঘুরিয়ে নিয়েছি। একবার বন্ধ করে একবার চালিয়ে এইভাবে 3 বার ঘুরিয়ে নিয়েছি। এতে কিন্তু এইভাবে একটা দানা দানাভাবে পেস্ট হয়েছে। তো এবার এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার এই ছোলার ডালের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা কুচনো ধনেপাতা, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম, আর একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা এখানে বাদ দিতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আর এই পুরটা বন্ধুরা খুব বেশি ঝালও ভালো লাগে না। এবার সব কিছু মশলা এই পুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে, ডাল বাটার সঙ্গে। রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের খুব পছন্দ হবে বন্ধুরা। আর বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। রোজ রোজ তেল মশলাদার খাবার কেউই পছন্দ করে না, আর এটা কিন্তু একদম হেলদি। এখন এই পুর বা স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর সুজির ডো যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে আমি
ঠেসে নেব। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, ঈষদুষ্ণ গরম আছে। ডোটা এখানে খুব ভালোভাবে আমার ঠেসে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। তো প্রথমে দেখো বন্ধুরা, ঠিক মিডিয়াম সাইজ করে একটা লেচি কেটে নিলাম। খুব বেশি এটা বড় হবে না আর খুব বেশি একদম ছোটও করছি না, ঠিক রুটি পরোটার মতো করে এখানে লেচিটা তৈরি করে নিলাম। ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নিয়ে এটাকে একটু বাটির শেপ দিয়ে দেব। আর খুব বেশি পাতলা করব না, এই বাটিটা একটু মোটা রেখেই বাটির শেপ দিতে হবে। ঠিক এইভাবে করে এবার আমি যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে চামচের সাহায্যে কিছুটা করে পুর এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কিন্তু রান্না করা ছাড়াই এইভাবে কাঁচা পুরটা ব্যবহার করলাম, খেতে খুবই ভালো লাগে। তবে তোমাদের যদি মনে হয় এই পুরটাকে একটু রান্নাও করে নিতে পারো। তবে যেহেতু আমি এই টিফিনগুলো ভাপে দেব, তার কারণে কিন্তু আমি এখানে রান্না ছাড়াই কাঁচা পুরটাই ব্যবহার করলাম। তো দেখো বন্ধুরা, চার সাইডের মুখটা খুব ভালোভাবে সিল করে দিলাম। যেহেতু সুজির ডো, মুখটা বন্ধ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো একটা টিফিন ঝটপট কিন্তু আমি তৈরি করে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে কিন্তু সবগুলোই প্রথমে তৈরি করে নেব। একইভাবে আবার একটা বাটির শেপ দেওয়া হয়ে গেল। কিছুটা পুর দিয়ে দেওয়ার পর এর মুখটা ভালোভাবে সিল করে দেব। তো দেখো বন্ধুরা, আবারও একটা কিন্তু ঝটপট আমার এখানে তৈরি হয়ে গেল। এইভাবে প্রথমে সবগুলো তৈরি করে নেব। এখন দেখো বন্ধুরা, আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। জলটা এবার ফুটতে শুরু করেছে। তারপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে এই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তাহলে টিফিনগুলো ভাপে দেওয়ার পর কোনোভাবেই কিন্তু তুলতে অসুবিধা হবে না। তো এবার থালাটা বসিয়ে দিলাম। তারপর একে একে টিফিনগুলো আমি বানিয়ে রাখা টিফিনগুলো সাজিয়ে দেবো। আর ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে এই টিফিনটাকে ভাপে হতে দেব 6 থেকে 7 মিনিট। এখন পুরোপুরি 7 মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি টিফিনটা ঠিক কিভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখো, ওপরের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে টিফিনটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে চেকও করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই থালাটাকে আমি কিন্তু এই কড়াইয়ের উপর থেকে তুলে নেব। এখন টিফিনগুলোকে আমি থালা থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু ভীষণ গরম আছে, তবে তুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো, একদম কিন্তু থালায় গায়ে লেগেও থাকছে না, খুব সহজেই উঠে আসছে। অবশ্যই এইভাবে তেল ব্রাশ করে নেবে, তাহলে টিফিনগুলো তুলতে আর বন্ধুরা কোনো রকম সমস্যা হবে না। এই টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এটাকে আমি কিন্তু আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। তবে যারা তেল মশলা একদম পছন্দ করো না, তারা কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারো, যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গে। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর নরম তুলতুলে হয় কিন্তু এগুলো। তবে এটাকে আমি একটু টেস্টি করে বানিয়ে নেব। সেটা কি করে করছি সেটা তোমরা দেখো। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তো তেল এখন মিডিয়াম গরম হয়ে গেছে। একে একে টিফিনগুলো আমি কিন্তু তেলের মধ্যে এইভাবে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ না, নাড়াচাড়া করে এখানে 1 মিনিট মতো এই টিফিনগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে দেবো। তাহলে এই টিফিনগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তবে এখানে তোমরা চাইলে কালো সর্ষে আর সাদা তিল দিয়ে একটু ছড়িয়ে দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু টিফিনগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে কোনো কিছুই ব্যবহার না করে একটু নাড়াচাড়া করে টিফিনগুলোকে একটু ভেজে নেব। যারা ডায়েট করছো তারাও কিন্তু বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তবে তেলের জায়গায় তোমরা সামান্য একটু বাটার ব্যবহার করবে, তাহলে এই রেসিপিটা দেখতে খুব সুন্দর খেতেও হয় আর হেলদিভাবে তৈরি হয়ে যাবে। তবে তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে সামান্য একটু তেলের ব্যবহার করেছি। আমার এখানে টিফিন একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধুরা বন্ধ করে দিলাম। তারপর এগুলোকে এক একটা আমি তুলে নিচ্ছি।
সব টিফিনগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। দেখো বন্ধুরা, ভেতরে পুরো ছোলার ডালের পুরে ঠাসা, রেসিপিটা খেতে অসাধারণ লাগে চাটনি কিংবা সসের সঙ্গে, এমনকি শুধু মুখেও কিন্তু তোমরা খেতে পারো। আর দেখবে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবে, তারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। তো আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।